আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করা হবে। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আবির। সন্দেশখালীর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্দেশখালী যাচ্ছেন ফের, এবং শুধু তাই নয়, আজ তার সরকারি কর্মসূচিতে প্রায় 20,000 বাসিন্দাকে পরিষেবা প্রদান করবেন। সব মিলিয়ে এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তিনি বলেছিলেন যে তিনি সন্দেশখালীতে যাবেন, এবং আজকে সন্দেশখালীতে দুপুর 1টা নাগাদ ঋষি অরবিন্দ মিশনের যে মাঠ, সেই মাঠে প্রশাসনিক সভাতে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষেবা প্রদান অনুষ্ঠানে সরকারের তরফ থেকে বিভিন্ন ব্যক্তিদের হাতে যেমন যে পরিষেবা প্রদান করা হবে বা তুলে দেওয়া হবে, এর পাশাপাশি এই সন্দেশখালী বা বসিরহাট সন্নিহিত অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তার বৈঠক করে সেই বিষয়ের রূপরেখা তৈরি করারও কথা রয়েছে। আমরা জানি যে গত 5ই জানুয়ারি সন্দেশখালী তৃণমূলের এক সময়কার ব্লক সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে রেশম দুর্নীতি কাণ্ডে তদন্তে আসে ইডি। তদন্তকারী দল শাহজাহানের সরবেরি আকন্তিপাড়ার বাড়িতে ঢোকার মুখে গ্রামবাসীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়, এবং তারপর থেকেই সন্দেশখালী বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, এবং লোকসভা নির্বাচনেও সন্দেশখালী গোটা দেশের এটি বসিরহাট লোকসভার মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। যদিও সন্দেশখালী বিধানসভার ক্ষেত্রে ফলাফলে যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে এখানে বিজেপি যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন 95,862টি ভোট, এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন 87,475টি ভোট। তবে সন্দেশখালী যে বিধানসভা, সেখানে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি কিছুটা হলে এগিয়ে ছিল। যদিও বর্তমানে অবস্থার বদল হয়েছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে সন্দেশখালীকে কেন্দ্র করে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সমস্তটাই কার্যত পালন করা হয়েছে, এবং বিশেষ করে এখানকার বাসিন্দারা বলছেন যে জমি ফেরত পাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় তারা পেয়েছেন। ফলে আজকের যে প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে চলেছেন, সেখানে নতুন করে সন্দেশখালীর জন্য কিছু ঘোষণা থাকতে পারে, এবং অবশ্যই এখানকার মানুষজনদের পাশে রয়েছে প্রশাসন। সরকার এই বার্তা আজকে এখান থেকে তিনি দিয়ে রাখবেন বলে মনে করা হচ্ছে। বেশ, গত 26শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন তিনি সন্দেশখালী যাবেন। কি বলেছিলেন তিনি, শুনুন। সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি, কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। 1.5 বছর পর সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভা ঘিরেই সাজো সাজো সন্দেশখালী জুড়ে। ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা, আর এই সভা ঘিরেও কিন্তু আঁটো নিরাপত্তার ব্যবস্থা। প্রতিনিধি অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা ঠিক কি, এবং নিরাপত্তার কতটা জোরদার করা হয়েছে, নিরাপত্তার কি ব্যবস্থাপনা রাখা হয়েছে? দেখো, সন্দেশখালীর এই যে ঋষি অরবিন্দ মিশন যে মাঠ, সেই মাঠে আর কয়েক ঘন্টা পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এবং প্রশাসনিক বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করবেন প্রশাসনিকভাবে। এবং এইখানে কিন্তু একদম সকাল থেকেই কিন্তু সাজো রব। এখানে এই যে আমরা গত 5ই জানুয়ারি থেকে যে আন্দোলন দেখেছিলাম সন্দেশখালীতে, তার কিন্তু কোনো আঁচ কিন্তু আজকে চোখে পড়ছে না। উপরন্ত যেসব প্রতিবাদী সেরকম মহিলা, তারা বা প্রতিবাদী যারা, তাদেরও কিন্তু এই সন্দেশখালীর বুকে কিন্তু এই আজকে মমতা ব্যানার্জির যে সভা মঞ্চ, সেখানে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। আমরা সেরকমও ছবি তুলে ধরেছি, এবং তার পাশাপাশি যেসব এরিয়া যেখানে এই মাঠ এবং হেলিপ্যাড, সেখানে কিন্তু আঁটো নিরাপত্তা। একদিকে যেমন পুলিশ কুকুর দিয়ে চারদিকে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে, তারপরে স্ক্যানার দিয়ে স্ক্যান করা হচ্ছে। এক কথায় বলা যেতে পারে পুরো আঁটো নিরাপত্তা। এবং বহু দূর দূরান্ত থেকে নদীপথে কিন্তু গ্রামের মানুষ যারা সন্দেশখালী শুধু না, বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে, মহিলা থেকে পুরুষ, আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভায় যোগ দিতেই সন্দেশখালীর পথে তৃণমূলের কর্মীরা। ধামাখালী থেকে সন্দেশখালী যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন জেটি ঘাটে বাড়তি নৌকা এবং নজরদারির বন্দোবস্ত।
প্রতিনিধি জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, এই সভায় যোগ দিতে ইতিমধ্যে সন্দেশখালীর পথে তৃণমূলের কর্মীরা, তাদের জন্য কি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে? দেখো, একেবারে যে সন্দেশখালী আন্দোলনের আতুর ঘর বলা যেতে পারে, কারণ লোকসভার আগে, ভোটের আগেই কিন্তু একেবারে একের পর এক নারী নির্যাতন থেকে শুরু করে একের পর এক অভিযোগ উঠে আসছিল, যেখানে কোনো উন্নয়ন হয়নি। সবটাই শেখ শাহজাহান বাহিনীর দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল এবং তারপর থেকেই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আতুর ঘর বলা যেতে পারে। আমার ঠিক বাস সাইডে রয়েছে সেই সন্দেশখালী দ্বীপ, অর্থাৎ প্রায় 7টি দ্বীপ নিয়ে সন্দেশখালী, তার অন্যতম দ্বীপ সন্দেশখালী। সেই সন্দেশখালী দ্বীপের কিন্তু পুরোটাই নদী বেষ্টিত, একাধিক নদী রয়েছেন, ফলে সন্দেশখালী দ্বীপ আসার জন্য ধামাখালী, খুলনা সহ একাধিক ফেরিঘাট, সেই ফেরিঘাটে কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিছু সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন। প্রায় 20,000 মানুষের সরকারি পরিষেবা প্রদান করার জন্যই আজকের এই অনুষ্ঠান। এবং সন্দেশখালী যে ঋষি অরবিন্দ যে খেলার মাঠ রয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তার আগেই কিন্তু একাধিক ভেসেল এবং একাধিক লঞ্চ, বোট সেখানে কিন্তু মজুত করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে রায়মঙ্গল নদীর উপর। এখানেও কিন্তু একের পর এক ভেসেল কিন্তু ধামাখালী, কখনো খুলনা সহ একাধিক ফেরিঘাট থেকে কিন্তু সব সন্দেশখালী ফেরিঘাটই আসছেন। এবং হাজার হাজার মানুষ কিন্তু এই বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থক, অন্যদিকে যারা এই সরকারি যে প্রকল্প, একাধিক প্রকল্প তারা পাবেন, সুবিধা পাবেন, তার জন্য কিন্তু মানুষ আসছেন। এবং পুরো ব্যাপারটি কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। তোমাকে একটু প্রসঙ্গ জানিয়ে রাখি, প্রায় 7টি বিধানসভা নিয়ে বসিরহাট লোকসভা, তার অন্যতম সন্দেশখালী বিধানসভা। এই সন্দেশখালী লোকসভায় কিন্তু বিধানসভায় অনুযায়ী প্রায় 8,500 ভোটে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে পিছিয়ে ছিল। ফলে অনেকটাই চ্যালেঞ্জ। এবং মুখ্যমন্ত্রী আজকে এসে কি কি প্রকল্প আরো নতুন করে প্রকল্প ঘোষণা করে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সন্দেশখালীর মানুষ। ফলে এখান থেকে সব থেকে গর্জে উঠেছিল, মানুষ আন্দোলন করেছিল যে একের পর এক উন্নয়ন কিছুই হয় না এখানে, সবটা শেখ শাহজাহান। বেশ, নজর থাকুক আমাদের।